রোহন, আগের ক্লাসে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার 3টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ইয়েস স্যার, অ্যান্ড আই হ্যাভ ডান অল মাই হোমওয়ার্কস অ্যাকর্ডিংলি। ভেরি গুড রোহন, আই উইল চেক লেটার অন। আমরা আজকের ক্লাসে আরও 3টি রুলস নিয়ে আলোচনা করব, কেমন? রাইট স্যার। আচ্ছা রোহন, তুমি কি তোমার ফ্রেন্ডসদের বলেছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে? ইয়েস স্যার, বলেছি। তাদের বলবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এটাও বলে দিয়েছি স্যার। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। রুলস নাম্বার 4। যে সকল ওয়ার্ডসের শেষে ও বর্ণটি থাকে এবং তার সামনে কোনো কনসোনেন্ট থাকে, তাদের প্লুরাল করতে হলে সাধারণত শব্দের সাথে ইএস যুক্ত করতে হয়। ছবিতে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো, পটেটো ও টমেটো প্রত্যেকটির শেষের বর্ণ ও, এবং ও বর্ণগুলির পূর্বের বর্ণগুলি যথাক্রমে জি, টি ও টি, আর প্রত্যেকটি বর্ণই একটি কনসোনেন্ট। তাই এই ধরনের শব্দের প্লুরাল করতে হলে তাদের সাথে ইএস যুক্ত করতে হবে। এভাবে ম্যাঙ্গো হয়ে যাবে ম্যাঙ্গোস, পটেটো পটেটোস ও টমেটো টমেটোস। ইয়েস স্যার, আই হ্যাভ গট ইট। I will find out 10 more words and show you the next day. ওকে রোহন, ফাইন। এবার আমরা আসব রুলস নাম্বার 5-এ। যে সকল ওয়ার্ডসের শেষে ওয়াই বর্ণটি থাকে এবং তার সামনে কোনো ভাওয়েল থাকে, তাদের প্লুরাল করতে হলে মূল শব্দের সাথে শুধুমাত্র এস যুক্ত করতে হয়। এক্ষেত্রে ওয়াই বর্ণটি লুপ্ত হয়ে যায় না। ফর এক্সাম্পল, টয় ও মাঙ্কি দুটি শব্দেরই শেষের বর্ণ দুটি ওয়াই, কিন্তু এদের ওয়াই এর ঠিক পূর্বের বর্ণ দুটি যথাক্রমে ও এবং ই। আমরা জানি ও এবং ই দুটোই ভাওয়েল, তাই এই ধরনের শব্দের প্লুরাল করতে হলে তাদের সাথে শুধুমাত্র এস যুক্ত করতে হয়। ইয়েস স্যার, আই হ্যাভ গট ইট। রোহন, ইউ ট্রাই টু ফাইন্ড আউট such more 10 words and show me the next day. Right sir. Okay Rohan, now come to the next one, number 6. যে সকল ওয়ার্ডসের শেষে এফ অথবা এফ ই থাকে, তাদের প্লুরাল করতে হলে এফ অথবা এফ ই উঠে গিয়ে তার স্থানে ভিইএস বসে। ফর এক্সাম্পল, নাইফ ও লিভ শব্দ দুটির শেষে যথাক্রমে এফ ই ও এফ বর্ণগুলি রয়েছে। এদের প্লুরাল করতে হলে এফ ই ও এফ বর্ণগুলি উঠে গিয়ে উভয় ক্ষেত্রেই ভিইএস বসেছে। তাই নাইফ হয়ে গিয়েছে নাইফস এবং লিফ হয়ে গিয়েছে লিভস, আর লাইফ হয়ে যাবে
লাইভস, তাই না স্যার? এক্স্যাক্টলি রোহন, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট।